আজকে রয়েছে গণেশ পুজো, আর প্রত্যেকবারের মতো এবারেও আমরা অফিসে গণেশ পুজো করব। বড় করে কোনো কিছুই হবে না, আমরা নিজেরাই নিজেদের মতো করে পুজো করব। পুজোর জন্য যা যা লাগবে আমরা সবাই কিনে নিয়ে চলে এসেছি। তো সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখানে রয়েছে মিষ্টি আর তার সাথে রয়েছে ফুল। স্টপের পাশেই ছোট্ট করে ডেকোরেশনের ব্যবস্থা করা হয়েছে, আর সাথেই দেখি চারিদিকটা পুরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। শুধু আমাদের ডিপার্টমেন্টেই পুজো হচ্ছে না, আমাদের অফিসে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে তারা প্রত্যেকেই ছোট্ট করে পুজো করছে। তো এটা হচ্ছে আরেকটা ডিপার্টমেন্টের পুজো হয়েছে। তাদের কাছে যা যা জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এর মধ্যেই 4-5টা তো পুজো হয়ে গেছে, তাই প্রত্যেকের পুজো মণ্ডপে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখে এসেছি। তো খুব সুন্দর হয়েছে প্রত্যেকের ডেকোরেশনগুলো। আমাদের ডেকোরেশনটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ডিপার্টমেন্ট থেকে আজকে পুজোর প্রসাদ দেওয়া হয়েছে, তো সেটা খেয়ে সবার পেট এখন ভর্তি হয়ে গেছে। সবার পুজো মণ্ডপে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই যে যার কাজে বসে যাবো। ছোট করে পুজো হলেও অফিসে আজকে পুজো পুজো ভাইবস মনে হচ্ছে। করতে করতে কখন যে লাঞ্চ টাইম হয়ে গেছে সেটাই বুঝতে পারিনি। তো যাই হোক, এখন আমি এসেছি লাঞ্চ করতে। আজকে আমাদের অফিসে একজন অফিস কলিগসের শেষ দিন, তো তাকে আজকে আমাদের তরফ থেকে দেয়া হবে ফেয়ারওয়েল। তো সেটাই এখন তাকে দেয়া হচ্ছে। কর্মস্থান মানেই নতুন কেউ আসবে, পুরনো কেউ যাবে, তো সব কিছু মানিয়ে নিতে হবে। মন খারাপ হলেও সেটাকে মেনে নিতে হবে। আমাদের সবার তরফ থেকে দেয়া হয়েছে এই ছোট্ট একটা গিফট। গিফট দেওয়াটা ইম্পর্টেন্ট না, একসাথে আমরা অনেক দিন সময় কাটিয়েছি, তো সেটাই সবার মনে থেকে যাবে। আমরা এখন নিচে চলে এসেছি কারণ তার যাওয়ার সময় হয়ে গেছে। তো সেই জন্য আমরা একটু সবাই মিলে টাইম স্পেন্ড করছি। যাবার সময় সবারই একটু মনটা খারাপ করছে। তো যাই হোক না কেন, এখান থেকে সবাইকে তো একদিন যেতেই হবে। আমরাও কোনো দিন এখান থেকে বেরিয়ে যাব, তখন আমাদেরও সবার মনটা খারাপ করবে। অনেকগুলো দিন এখানে কাটিয়ে ফেলেছি। আমি ভিডিও করছি বলে উত্তমদা এখানে সুচেতার পেছনে লুকিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে লুকোচুরি খেলছি। সন্ধ্যেবেলায় অফিস থেকে ফেরার সময় দেখি আমাদের রুমের সামনে বড় করে গণেশ পুজো হচ্ছে। রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, এখন ভাজা হবে কুলেখাড়ার পকোড়া। কুলেখাড়া পাতাগুলোর সাথে বাড়ি থেকে এনেছিল খাওয়ার জন্য, তো সেগুলো খাওয়া হচ্ছিল না কদিন ধরে, তো সেই জন্য আজকে বানানো হচ্ছে কুলেখাড়ার পকোড়া। পাতাটা সেদ্ধ করে খেলে বেশি উপকার, কিন্তু সেদ্ধ করে তো আমাদের আর খেতে ভালো লাগবে না, তো সেই জন্য এরকম পকোড়া বানিয়ে খাওয়া হচ্ছে। গরম গরম চায়ের সাথে খেলে কিন্তু দারুণ খেতে লাগে। তো আজকে আমরা চা দিয়ে খাচ্ছি না, গরম গরম এমনিই খেয়ে নিয়েছি।